তোমরা সর্বদা তোমাদের প্রভু সেবা অবশ্যই করবে। আমি তোমাদের রুটি ও জল আশীর্বাদ করব। আমি তোমাদের কাছ থেকে সমস্ত রোগ সরিয়ে নেব। যাও, আমার লোকেদের নেতা হিজকিয়াকে গিয়ে বলো, তোমার পিতা দাউদের প্রভু তোমার প্রার্থনা শুনেছেন এবং তোমার চোখে জল দেখেছেন। তাই আমি তোমায় সারিয়ে তুলব। আজ থেকে 3 দিনের মাথায় তুমি আবার প্রভুর মন্দিরে যেতে পারবে। এদিকে সর্বশক্তিমান প্রভুর সহায়তায় উত্তরত দাউদের শক্তি বৃদ্ধি হতে থাকল। প্রভু শক্তি আপনার রাজাকে সুখী রাখে। আপনি যখন তাকে রক্ষা করেন তখন সে অত্যন্ত খুশি হয়। ঈশ্বর রাজা আপনার কাছে জীবন চেয়েছিল, আপনি তাকে তাই দিয়েছেন। আপনি তাকে দীর্ঘ জীবন দিয়েছেন, যা যুগ যুগ ধরে চলেছে। ঈশ্বর সত্যি আপনি রাজাকে চিরদিনের জন্য আশীর্বাদ করেছেন। যখন রাজা আপনার মুখ দর্শন করে তখন সে ভীষণ খুশি হয়। ঈশ্বর, আমি যখন একটি ছোট বালক ছিলাম তখন থেকে আপনি আমায় শিক্ষা দিয়েছেন। তখন থেকে আজ পর্যন্ত আপনি যে সব আশ্চর্য কার্য করেছেন তা আমি মানুষকে বলেছি। এখন আমি বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে, কিন্তু ঈশ্বর, আমি জানি আপনি আমায় ত্যাগ করবেন না। প্রত্যেকটি নতুন প্রজন্মকে আমি আপনার ক্ষমতা ও মহত্বের কথা বলবো। সে দুঃসংবাদে ভীত হবে না। সে তার নিজের বিশ্বাসে দৃঢ়, কেননা সে প্রভুতে আস্থা রাখে। তাহলে তুমি নিরাপদে জীবন যাপন করবে এবং কখনো পতিত হবে না।
প্রিয় বন্ধু, আমি জানি তুমি আত্মিকভাবে ভালো আছো, আর তাই আমি প্রার্থনা করি যেন তোমার সব কিছু ভালোভাবে চলে এবং তুমি সুস্থ থাকো, কারণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে যাচ্ছেন। তিনি তোমাদের জন্য তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তোমাদের বিজয়ী করবেন। প্রভু, আমি আপনার সাহায্য সৈন্যদের সঙ্গে ছুটতে পারি। ঈশ্বরের সাহায্য পেয়ে আমি শত্রুদের দেওয়ালের ওপরে চড়তে পারি। ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করে থাকেন। প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে। যারা তার ওপর বিশ্বাস রাখে তিনি তাদের রক্ষা করেন। ঈশ্বর আমায় শক্তি দেন, তিনি আমাকে পবিত্র জীবন যাপন করতে সাহায্য করেন। আমি প্রকৃতই বিশ্বাস করি যে আমার মৃত্যুর পূর্বে আমি প্রভুর ধার্মিকতা দেখে যাব। প্রভুর সাহায্যের জন্য তোমরা অপেক্ষা করো। শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো। আমার শিক্ষাগুলিতে আত্মার শক্তির প্রমাণ ছিল, যাতে তোমাদের বিশ্বাস যেন মানুষের জ্ঞানের উপর নির্ভর না করে, ঈশ্বরের শক্তির উপর নির্ভর করো।